সকালবেলায় বাড়ি থেকে বাড়ানো মালটাল খাওয়ার লেগে হাত পা খালি কামড়াচ্ছে। আর এই টাইমে কাক খুঁজে পাবো নি, কেউই তো নাই। এই কল দে, আর দেখলে বাসবে নেন এরা মাল খাওয়ানোর ভয়ে। হ্যালো অতি দোষ, আমি ধরতে মাথা টাথা ঘুরে পড়ে গেছি। একটু আমার এই বাড়ির বাজারে একটু শর্ট করে আসে, কেমন মাথা ঘুরে উঠেছে, দোষ পড়ে গেছে, একটু শর্ট করে আমাকে একটু ভাষা আছে। হ্যাঁ একজন একটা ডাক দেন, আরেকজন ডাক দি। হ্যালো এই দোস্ত তুই কোথি? এখানটা যে সুন্দর সুন্দর ছড়ি পড়ে, তুই দেখলে পাগল হয়ে যাবো, মানে ধারণার বাইরে। একটু জোরে হয় যে আমার বাড়ির পা ধরে কানটাতেই ওই আড্ডার দেখা যাচ্ছে, একটু শর্ট করিয়া দেখলে তুই ফিদা হয়ে যাবে একবারে। সেই দেখ বলে জোরে জোরে দেখ সিটারি গাড়ি, তা তো দুজনক ডাক দেন, আসি খাওয়াতেও পারে, দিবনি খাওয়াতে তো হবেই। যাই সামনের দেখ, তাছাড়া হচ্ছে না, আড্ডার দিকে যায়। আমার সুয়াসান পাখি, আমার সঙ্গের সাথী, কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মাল খাওয়া জীবন দিয়ে আবার কষ্টের গান, মাল খাওয়ার গানই বলতে হবে। কি খবর? কিরে দোষ দোষ তুই কি, তুই মাথা করে পড়ে আছিস? কি হয়েছে? কিরে মালকো, উঠ। তুই এখানে কে? তুই বললো তোর বাড়ির সামনে বললে খুব সুন্দর সুন্দর রমণী কন্যা আমি দেখবো, যে চ চ, উঠ উঠ, উঠে ঘুমা, উঠ, চলে গেল সব মা, ভাল লাগছে না তো আমার। কি রে উঠে চ, চলে গেল রে, জ্বালা শেষ ছিল না তো তুই। হতো নাকি ওই ধর, তোরা যে টাইমে ফোন দেন ওই টাইমে তো আসতে পারলো না। ধর ওই ওই মারলো দেখনো, ওই দেখে মাথা করে পড়েও গেছে না, একলা একলা নিজে সামাল করে লিছি, তে একটু মাল ডাল খাওয়া। কি এর লেগে তো আমার ডাকলু, মাল চলে গেছে ফোন দিলু কে? তুই মাল খাল লেগে ফোন দিয়ে ডাকছিস? তুই তো বলতে যে মাল খাল লেগে এদিকে আদোস, তুই মাল খাল লেগে তুমি আসলে কথা বললু কে? ছি! আর যাব না বেগুন তুলিতে। এমনিতে বললো টেনশন নন। কিরে তাকাচ্ছিস কে? ওই ঠান্ডা লাগছে, রোদ এসো, সব বলবো করতে রোদ। না রে তোরা দালাল খুব আমার, সকাল সকাল ডেকে মাল দেখতে বললে নি, এবং মাল খাল্লেই ডাকলি। तू मैं खुद में मैं क्या देखता हूँ जब चारों तरफ। কি গান এটি? নতুন গান মানে সব জটিলই লাগে। এই থাম থাম থাম, তোর দেখছিস যাই ভাটার মুখ, পাগল ছাড়ছিস নাকি তুই? আমার বন্ধুর বাপের ভাটা এডি, দেখলে তো কান মুখ চল বলে বাড়া ফাটা মানে বেডি ফাটা ফেলা দিবি ধর। ওই ট্রেনে খেকা যাচ্ছে নি। আব্বাক বলি দিতে বাড়িতে আমার ম্যার রেডিমেড, মানে আমার খালি ম্যার খাওয়ারই কাজ। তুই দেখলো মিয়া ছেলে দেখতে আসলে মাল খেতে মনে হয় শিখ থাকছে না এমনি। ওই তাহলে তোর বন্ধুর বাপের যেহেতু ইট ভাটা, তাহলে এই জায়গাতে বসে তুই এই কোনাত বস, তোকে যেন দেখতে দেখতে না পায় এই জায়গাতে বসি। শোন মেন টপিক আছে যেটি কথা আর কি। ওই ধর যে মাল টাল খেতে হবে, কাছে তো ধর যে টাকা পয়সা কিছুই নাই, এখন তোরা কি বলছিস? না হ্যাঁ ওই আমার কাছে টাকা পয়সা নাই, খো টাকা দে, মাল খাইতে হবে। টাকা নাই আনতে হবে, টাকা পয়সা জানিস না আমার কি অবস্থা, টাকা পয়সা নাই। ওই তুই হ্যাঁ আমারও সকাল থেকে মাল টাল খাওয়া হয়নি, তুইও ডাকলু মিয়া ছেলে দেখার লেগে। গেট আপ সেট আপ বাড়াতে কোনো লাভ হলো না, যার টাকা ছিল সব খরচ হয়ে গেল, 20টা টাকা এটাই লে।
20 টাকা কি হবেন রে? দে হের নাই, তুই দা বাকি টাকা লেখা তো। দে, ওই তোরা ওই লিচু বাগানে যা বসগা আমি দে বাকি ঢুকে মানুষের পা পা ধরাই লিবো আর কি বলবো। ঠিক আছে যা যা ওই লিচু বাগানে যা বসগা, আমি আসছি। ওঠ। কই গো বড় ভাই, বাড়িতে আছো? সাত্তার ভাই, ও সাত্তার ভাই, বাড়াও। কে ডাকো ভাই? এত চিল্লা চিল্লা ডাকছো এই দুপুর বেলা? অবেলা বেলা মানুষ ডাকে, তোমার ভাবে মনে হয় রাগই করলো। এই রাগ ভাঙাতে গেলে তো আবার লাগবে না হচ্ছে যে এক বেলা। কে তুমি ভাই? ওই আমি ভাই, আমি ওই বাপ্পি, সবজি বাপ্পি। ওই আসার টাইমে তো খেয়াল করে নে, ওই দুপুর টাইম হয়ে গেছে, ওই ভাবে না আমার তরফ থেকে আমিও বুঝাবো নি, ওই একটু দরকার ছিল। ছোট ভাই মানুষের কথা বলে মান সম্মানের ব্যাপার। এসো এসো, যে কোনো সময় তুমি আসতে পারো, তোমার লাগে তো আমি আছি, বুঝো না? এসো। হ্যাঁ শোনো, তা বলিস এসব আর ভুলো না, বাড়ির ভিতরে চলে এসে বুঝো না। ছোট ভাই তুমি, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, কি খবর? ওই ভাই আমি ওই যে নিতে আসনো। না বুঝতে তো পারিস তুমি নিতে আইছো, এটি আমি জানি, কিন্তু কটুক দেবো কটুক? ওই 20 টাকা দিলেই হবে। হ্যাঁ, কত কত? বেশ ভাই, ওই 20 টাকা দিলেই হবে। ওই আমরা ধরেন 2-3 জন ছেলে পেলে তো, ওই তুলি লিয়ে আনছি, কিছু মনে করেন না, দিন। হে ভাই, ওইসব দিন আর আছে যে 2-5 টাকার মাল বিক্রি করা যায়? তোমারে দোয়াতে আল্লাহর রহমতে বড় লোকই হয়ে গেছি, বিয়াও করেছি বড় লোকের পিঠে, বুঝো না? এখন আর ওই 10-20 টাকার মাল বিক্রি, হ্যাঁ ওই 500 টাকার নিচে আর হবে না। 500 টাকা হলে সর্বনিম্ন 500 টাকার নিচে মাল বেশি না, 500 টাকা হলে লেও। হ্যাঁ? আগের দিনকে ভুলে গেছেন? আগে 2 টাকার 5 টাকা 10 টাকার মাল নিয়ে গেছি, এখন তো 20 টাকার মাল নিতাইছি। হ্যাঁ, আমার নামকে ভুলে গেছেন? আমি বাপ্পি, সবজি বাপ্পি। হ্যাঁ হ্যাঁ ভাই, থাম, তোর এসব কথাতে হবে না কোনো কাম। মালের যে দাম বাজারে কিনতে গেলে উঠে যাচ্ছে পাছার চাম। তাই বলি দেরি করিস নি, তোর ভাবে আবার বুঝতে পারছিস না, রাগ করবে। 500 টাকা নিলে লে, না নিলে চলি যা, সময় নষ্ট করিস না আমার, যা। ওই ভাই দেন ভাই, বুঝেন না? ওই ছেলে পেলে বসাতে হয়েছে, ছেলে পেলের বিষয়টা তো বুঝেন। ওই দাঁড়ান, ওই দেন 20 টাকা লেন, আর হতে 480 টাকা না থাকে খাতাতে লেখি রাখেন, ওই আমি পরে ভাবির হাতে দিয়ে যাবো নি, আপনি কিছু মনে করেন না। দেন ভাই দেন, বুঝতেই তো পাচ্ছেন। এরে ভাই, মাল কালকে বাকি হয় বলতো? আরে বাকি আমি চাইছি নাকি, ভাবির হাতে দিয়ে যাবো নি। ভাবির হাতে? হ্যাঁ, থাম, থামে, নিয়ে আসি। ওরে জ্বালাতে আর বাঁচিনি। হ্যাঁ। লে ভাই, যাও নাকি? শোনো 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 ভাই, এই বিষয় হচ্ছে এয়ারপোর্ট থেকে আসলে একটু টাইমটা দেখিয়ে আসো, বুঝো না? তোমার ভাবি না হলে আবার রাগ করে, প্রতিদিনের ডিউটি। যাও। ওই সমস্যা নাই, আমি কাল দুপুর বেলা না ছাড়া এসে ভাবির হাতে দিয়ে যাবো। এই শোনো শোনো শোনো, ও তোমার ভাবির হাতে দেওয়ার দরকার নাই, সর্বনাশ করেছে। না না, ছোট ভাই মানুষ তুমি, আমি বাজারে থাকবো না, তুমি বাজারে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? যাও ছোট ভাই। ওই আচ্ছা আচ্ছা, আমি বাজারেই এসে দিয়ে যাবো, সমস্যা নাই। আমরা আমার এলাহান ভালো ছেলে নাই, বাপ্পি তা মুখ বাপ্পি সবাই বলতো আগে, এখন সবজি বাপ্পি বলে, সমস্যা কি? কিছু মনে করেনি আমি। চারিদিকের যা পরিবেশ ভালো লাগছে, এলাকার যে ভাই লিয়ে আসলেন, ব্যবসা যে করবো, ব্যবসার মতন তো একটা লোক থাকা লাগবে। ও ভাই শুনেন শুনেন। কেলো ভাই বলেন, কি জন্য ডাকছেন? ওই ভাই ঘটনা হচ্ছে, ওই আমরা ধরেন এলাকাতে নতুন আইছি, বুঝলেন?
আপনার এলাকাটা খুবই ভালো লাগছে দেখি, তা আমরা একটা ব্যবসার জন্য আর কি আসা। তে এলাকার তো ধরেন যে চীনা পরিচিত কেউ নাই, তে যদি একটু আমার সাহায্য টাহায্য করতেন, এই ধরেন যে তেমন কিছু না, ওই ব্যবসা ট্যাবসা করবো, যদি একটু লাইন ঘাটটা বুঝা দিতেন তাহলে একটু আমার খুব ভালো হতো ভাই, উপকার হতো। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি, এ তো দেখছি যেভাবে হোক এর উপকার টুপকার করি, মাল খেতে হবে, যা দিবেন ওতেই হয়ে যাবেন, এর উপকার করে কিছু লিয়া লাগবে। এ, কি জানতে চান বলেন, কি উপকার করতে পারি আপনারে? ওই ভাই উপকার বলতে দেখুন, এলাকাতে আমরা নতুন তো, এখানে কাকো তো ওরকম ভাবে চিনা টিনা নাই, ওই চায়ের দোকান টোকান ওই বুঝেনি তো, বিড়ি টিড়ি ওই হালকা পাতলা খাই, তো বিড়ি টিড়ি যে খাবো, ওই আশপাশ তো ফাঁকা, দোকান পাশারও দেখতে পাচ্ছি নি। তো যদি একটা ওই সাথে যায় দোকানটা একটু দেখা দিতেন ভাই, আপনাকেও একটু দিবনি, তো খুব উপকার হইলেন ভাই। আরো কথা ছিল, যদি মানে একটু সময় দেন তাহলে আপনাকে একটু বলুন ভাই, যেহেতু ব্যবসার লাগি আইসি এই অঞ্চলটাতে, তে ভাই যদি একটু পারেন তো একটু উপকার হইল না। ওই ভাই এদিকে গ্রাম অঞ্চল তো, ওই ধরেন যে বিড়ি টিড়ি পাওয়া যায় না। এখন যেহেতু আপনারা বাইরে থেকে আইছেন, আপনারা একটা উপকার আমি করতে পারি, সেটা হলো আমার বাড়িতে একটা বিড়ি আছে, তা আবার মশলা নাই, ওই বিড়িটার লেগে 50 লাগবে, আর ওই মশলা আমি ওটির ব্যবস্থা করবো না, ওটির লেগে 50, ওই মোটার পরে 100 টাকার লান খরচ পড়বে, এতে ভালোই, খারাপ না। ভাই ঘটনা হচ্ছে, যেহেতু নতুন এলাকা চিনিনি তো কিছুই, বিড়ি তো খাওয়াই লাগবে, না হলে তো মাথা শান্তি হবে নি, ওই ব্যবসার দিকেও যেমন বসবি নিন। তো এই এক কাজ করি, 100 টাকাই তো খেতে হবে, কিছু করার নাই, না আধুনিক বিড়ি টিড়ি মনে হয় হবি, এর লাগি দাম একটু বেশি লিখছি। ও আবার 1000 সিস্টেমে, মানে এই গ্রামে এটা আবার কি বিড়ি না খেলে তো বোঝা যাবে না, স্বাদটা লিতে হ্যাঁ, তে ওই টাকাটা পকেটে মনে হয় আছে তোর, ওই 100 টাকা দিয়ে দাও। দে তোর কাছে। দে তুই বড় ভাই, আমি এই দে দে রে ভাই, 200 টাকা, হ্যাঁ 100 টাকা দিলে আসবেন, 100 টাকা ফেরত দিলে আসবেন, তো আমরা এখানে দাঁড়াবো না ভাই, ওই দা দিয়া দেখছেন না, আচ্ছা, ওর মধ্যে বসবেন, আয় ভাই, আয়, আয়। আমি চলে আসছি, ধন ভাই তাড়াতাড়ি আসেন। আরে টেনশন নাই, চলে আসছি, ধন। অপরিচিত মানুষ টেকালে আবার হারা যাবে না তো। না না, খুবই বিশ্বস্ত লোক, খুবই বিশ্বস্ত লোক, দেখি বুঝিস। কথাবার্তা চাল চলন তো বুঝতে পারছিস, খুব ভালো মানের মানুষ। ঠিক আছে, চল। ভাই আছেন আছেন। 2000 years later. ঘটনা হচ্ছে শোন, যে বাইরে যে কেন ব্যবসার জন্য যায়, তো ব্যবসার তো লস, এলাকাতে আসি ভালো টালো হইতে হবে, তুই তো খুব খারাপ হয়ে গেছিস, তো সরম হারে মাল খাচ্ছিস, তো এত মাল খাওয়া যাবে না, বাপের টাকা আছে বললে যে আনতে হবে, লসটা করতে হবে, এটা তো কোনো হিসাব না, মালটার খাওয়া বাদ দিতে হবে। কিরে মাল দে, হ খাবো আমি, দে। আবার মাল কতেন, মাল আছে আমার কাছ, হ্যাঁ আর আমি হাট খেলা, এত মাল খাওয়া যাবে না, মাল খাওয়া কমা দিতে হবে। শোন, তো মুসাকে এই জায়গা হচ্ছে আমার বাড়িতে কাজ আছে, আমাকে বাড়িতে যেতে হবে, তুই থাক। মাল ঠিকা নাই তো, টেকাটা দিয়ে দে আমাক, মাল খেতে হবে নি। টেকা তোর বাপের টেকার অভাব আছে, তুই আমার 3 টাকা দিচ্ছিস কে? তুই আমার ভাই না, না আমি মাল খাওয়ার জন্য তোর টেকাটুকু দিতে পারবো না, থাক আমার বাড়ির কাজ আছে। টেকাটা দে রে, মাল খেতে হবে, নাহলে দে এই শরীর টরীর কামড়াচ্ছে। ওই দেখ শোন, আমার বাড়ির কাজ আছে, আমাকে বাড়িতে যেতে হবে, ছাত্র ভাই ঝামেলা করিস নি তো ভাই। টেকাটা দিয়ে গেল না না, টেকাটুকু হবে না, বিড়ি অন্তত খাওয়া যা। ঝামেলা করিস নি তো। শালা শালা তো কবি ভাই লাগান ভালোবাসি শালা। ইহ! তুই টেকা দিলুনি আমাক, বাপের গোষ্ঠী বেচি সোমেন দি ছাওয়াল, এত টাকার মালিক হয়েছিস, সোমেন দি আমাকে টেকা দিবি নি, তুই তুই কি করে তুই লাগিয়ে যাবে, পড়েও কেন মাল তুকে খেতে, হ্যাঁ আমিও তোকে দেখা দিব, তুই যে আমার সাথে 2 নম্বরটা করে গেল, তুই সব সম্পর্ক কাটবার, বাপের গোষ্ঠী পেয়েছি, বাপ টেকা দিবনি, টেকা নিয়ে আমি কি করে খেতে, আমি তোকে দেখা দিব সম্বন্ধি কি করে।
শালার আব্বা এডি দেখি এডি তোর বাড়া তোদের বেটা তুল লাগি আমার জীবনটা সরকার হয়ে গেল এই একটু চললাম মাল খাবো মেনশন করতে আমার হাত পাতা লাগে কতখানি ছোট হয়ে যায় আমি তুই আমার বাপ তোদের বেটা চাক ভাই কি করে আব্বা বারা বলছি নাহলে তুই মারি মরতেছিস না আলাদা কেটে দিব নি টাকা লাগবে আমার টাকা দিদা ভদ্র লোকের লাগান তোদের বেটা একটু যে ইয়াটা খাবো ওই টাকাটাও পাচ্ছি না আমি হ্যাঁ তুই লান বাপ থেকে আমার কি চাল্লাম তুই নামের বড় লোক নাম তোর ইয়া ঢোকাল গা হ্যাঁ জেডি ভাবছেন সেডি তো আমার ওই জেডিটা তো আবার আইছে আল্লাহ তুমি আমাকে এত টাকা পয়সা দিলে এত মান সম্মানও দিলে এই জেডি ছেলেটাকে সাথে দিলে আমার মান সম্মানটা আল্লাহ তুমি আমার মরে যাওয়ার আগেই তুমি তুলে নিচ্ছ এভাবে মান সম্মান তো সব শেষ হয়েই গেছে একটু বেশি আছে ওটাও যাওয়া যাওয়া অবস্থা যা একটু ভালো করে পৌঁছাই একই ভালো করে পৌঁছাই এদিকে বাপ এসো এদিকে এসো শোনো কথা অত হবে নিখো আমার কথা যেডি কানের ভিতর ঢুকালেও ওই বাপ পাইছো বাপের জায়গা থাকো বেশি লড়াচড়া করবে না টাকা লাগবে টাকা দাও আমি খাইতে যাবো খিদি লাগিছে খুব আর না হলে যে 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 মুরগি কিন করিস একটাও থবো না নি সব চালান দিয়ে দিব নি দেখ বাপ তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বেটা আর এত সয় সম্পত্তি জায়গা জমি এই যে খামার টাকা পয়সা আমি এত কষ্টের কার লাগি করছি তোর লাগি তো করছি তুই আমার মুখের দিক তাকা এইসব আজে বাজে জিনিস খাওয়া বাদ দিয়ে দে বাপ আর আমি যতদিন বেঁচে আছি আমার মান সম্মানটার দিকে একটু তাকা হলেও তুই ভালোভাবে চল ভালো মানুষের সাথে বেড়া যখন আমি মরে যাব তখন তুই যা খুশি তাই করিস কিন্তু আমি যতদিন বেঁচে আছি বাপ তুই আমার মান সম্মানের দিক তাকা হলে আমার মুখের দিক তাকা হলেও তুই একটু ভালোভাবে চল এই রে সর্বনাশ করেছে এমন ভাবে বলছে দেখো মনে হচ্ছে সব আমি একবার নিজের পিছনে ঢোকা রেখে দিব সব যদি আমারই হয় আমাক কি দিলে হে তুমি যে আমার বাপ আমার প্রতি তোমার কর্তব্য নাই সব ওই জায়গাতে আমার ওই জায়গাতে আমার আমাক কি দিলে আর আমি পানোটা কি আমি যে একটা টাকা যা খাবো ওই দোকানে এই শমশেরের দোকানে যাই দেখো 50 টাকা বাকি সে 3 সপ্তাহ আগে এখন পর্যন্ত দিতে পারিনি আর তুমি খালি বুঝলেই হবে এটা এটি যদি না খাচ্ছাও টাকা ভালো ভালো দিয়ে দাও আমাকে আর মান সম্মান কিসের এত মান সম্মান তোমার হ্যাঁ তুমি একটা ছাওয়ালে ঠিক মতন খরচ দিতে পারো না আর পারো না বুঝলে হবে নাকি মুখ আর খাইও না টাকাটা জোরে দাও আমি মাল খেতে যাবো আমার মিগির উঠে গেল শুয়াই ফেলা দেবো একবারে না তুই আর ভালো হবো না তুই আমার চোখের সামনে এখন চল যা আর টেকা আমার কাছে টাকা পয়সা কিছু নাই খো তুই হচ্ছে আমি যখন মরি যাব শোন এলাকাবাসীর কাছে আসবো এসে হলে তোর টাকা পয়সা জমি জাতি যা আছে সব তুই বুঝ কেড়ে নিবো এখন কোনো টাকা পয়সা তোর হবি না তুই বাড়খান বাড়া চল যা এখন আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই খো তোকে আমি চিনি নি আমাকে তুই চিনিস নি তুই এখন বাড়খান চলি যা তোর সাথে আর কোনো আমার সম্পর্ক নাই আজকের পর থেকে সোমেন্দি ছাওয়াল বললো কি রে তুই আমার বাপ না আমি তোর কেউ না আর তুই মহিলা গা তোর থেকে জমি লিবো তাহলে শুভ খাতে দেরি করবো রে কা এদিন মারবো রে ও বারে মেরি ফেলেছে রে মেরি ফেলেছে রে মেরি হ্যাঁ বাপ তুই আমার বাপ তুই মরেই যা তুলহান বাপের আমার দরকার নাই তুই মরলেই তখন সবকিছু আমার হবে তখন ওইভাবেই হবে এলাকাবাসী শুনি রাখ এ মহিলা কেউ এক একই আসবো নি সুমেন্দি ছাওয়াল আমার জীবনটা শেষ করে ফেলা দিস হ্যাঁ একটা টাকা দেবে নি পাশে মরি যা তুললাম বাপের আমার দরকার নাই তুই মরি গেলে আমি তাড়াতাড়ি করে আমার সয় সম্পত্তি কিনে আমি পাবো আমি ইচ্ছা মতন আমি সবকিছু করে চলতে পারবো দরকার নাই তুই থাক প্রথমে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগে আমরা কেউই মাদক যুক্ত সমাজ এবং দেশ চাই না আপনারাই তো দেখলেন মাদক সেবনের কারণে ছেলে বাবাকে মর্যাদা দেয় না সন্তান দাদাকে মর্যাদা দেয় না মাকে মর্যাদা দেয় না সমাজের বড় মুরব্বীদেরকেও সম্মান করে না এবং এলাকাতে যত মেয়েরা আছে তাদেরকে ইফটিজিং করে তো আমরা তো এগুলো সমাজ চাই না ভাই
এগুলা বর্জন করতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে যেন আমরা সবাই মাদকের বিরুদ্ধে এসে একটা সুন্দর মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারি। তাই আসুন সবাই একত্রে একটু চেষ্টা করি একটা মাদক মুক্ত দেশ গড়া। মাদক মুক্ত দেশ গড়তে পারলে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আরো একবার। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে উজ্জ্বল ভাই অফিসিয়াল এবং ফেসবুক পেজের নাম হচ্ছে যে আজাইরা পাবলিক ফ্যান্স ক্লাব। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।